হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। আজকের ভিডিওটাতে বুধবার এবং বৃহস্পতিবারের কিছু কিছু ক্লিক তোমাদের সাথে শেয়ার করছি। মঙ্গলবার রাত থেকেই ফিল করছিলাম ধৃতাংশুর গাটা একটু গরম গরমই আছে, যে কারণে বুধবার দিন সকালে ওর গায়ে দেখলাম বেশ ভালোই জ্বর, যে কারণে ওর বাবা বললো স্কুলে পাঠাতে হবে না, ওকে বাড়িতেই রেখেছি। তো সকালে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছিল, তারপরে ওর জন্য ওরকম একটু গোলা রুটি বানিয়ে দিয়েছিলাম, সেটা খেয়ে ওই চুপচাপ শুতে বলেছিলাম। শুয়ে তো বেশিক্ষণ থাকতে চাইছে না, যে কারণে ওই ফোন নিয়ে বসিয়ে রেখেছিলাম। তারপরে এই যে দেখো কিছু ফ্রুট কেটে দিয়েছি, তেমন বিশেষ কিছু কিন্তু ক্লিক নিতে পারিনি। দুদিনের ভিডিও, তাও অনেকটা ছোট। এখন মোটামুটি সব কাজবাজি হয়ে গিয়েছিল, আর আমারও বেশ একটু কিন্তু খিদে পেয়ে গিয়েছিল, যে কারণে এই যে দেখো এক প্যাকেট নামকিন ছিল ঘরে, সেটাই আর কি ধৃতাংশুকে হাফ দিয়েছি, আর আমি একটুখানি মুড়ির সাথে মাখিয়ে খেয়ে নিচ্ছি, আর ও কিন্তু এখানে খালি খালিই খাচ্ছে। আর রান্না কিন্তু আমার এক প্রকারের হয়েছিল, যে কারণে শুধু একটুখানি ভাজা করে নিয়েছিলাম। তো তারপরে কিন্তু আমি স্নান সেরে পুজো করে নিয়ে ধৃতাংশুকেও গরম জলে স্নান করিয়ে দিয়েছিলাম, দিয়ে কিন্তু ওকে খাইয়ে দিচ্ছিলাম। আর চিকেন যেহেতু ছিল, ও কোনো রকম আর কি দুষ্টুমি করেনি, চুপচাপভাবে খাবারটা খেয়ে নিয়ে শুয়ে পড়েছিল। আর ও টিউশন ম্যামকেও কিন্তু মেসেজ করে দিয়েছিলাম যে ওর শরীরটা খারাপ, ও টিউশন যেতে পারবে না। আর বিকালের দিকে কিন্তু আজকে গিয়েছিলাম একটু বাজারে। আজকে যেহেতু বুধবার, সেই জন্য কিন্তু একটু বাইরে যেতে ইচ্ছে করছিল, যে কারণে গিয়েছিলাম। তো সেখান থেকে আর কি ফেরার পথে আবার মাছ কিনে নিয়ে আসা হয়েছে। আসলে ঘরে থাকলে হয়তো রাতে কিছু আনা হতো না, নিরামিষই রান্না হতো, কিন্তু ওই যে বাইরে বেরোনো হয়েছে, যে কারণে ওর বাবা বলছিল যে এখান থেকে একটু মাছ কিনে নিয়ে আসি, যে কারণে মাছ কিনে আনা হয়েছিল। আর খুব সুন্দর বরবটি পাওয়া গিয়েছিল, একদম তরতাজা, যে কারণে বরবটিও কিনে নিয়ে আসা হয়েছিল। আর সেটাই রান্না হয়েছে এখানে, আলু দিয়ে বরবটি দিয়ে মাছের ঝোল। পাঁচ তারিখ যেহেতু টিচার্স ডে, কিন্তু সরকারি ছুটি আছে ওই দিনকে, তাই ধৃতাংশুদের স্কুলে 4 তারিখে কিন্তু সেলিব্রেশন হবে। আর কালই হচ্ছে বৃহস্পতিবার। তো এই যে সেই জন্য কিন্তু একটা পেন নিয়ে আসা হয়েছে। আসলে ওদের মেসেজ দিয়েছিল ক্লাস টিচারের জন্য একটা পেন, না হলে একটা ফুল, কিছু একটা নিয়ে আসার জন্য। তো আমি এখানে পেনটাই নিয়েছি, নিয়ে এখানে ওর বাবা কিন্তু ঘরেই প্যাকিং করে দিয়েছে। এটা আর কি গুছিয়ে টুছিয়ে ধৃতাংশুর ব্যাগে ভরে দেবো, কালকে ওর ক্লাস টিচারকে দেবে। আজ হচ্ছে বৃহস্পতিবার দিন সকাল, তো ছেলেকে যেহেতু কোনো রকম টিফিন বানিয়ে দিচ্ছে না, কারণ ওদেরকে 10:30টার সময় ছুটি দিয়ে দেবে। তো ওর বাবা কিন্তু ক্যান্টিন থেকে অনেক জিনিসপত্র নিয়ে এসেছিলো, কিন্তু আমি আর ক্লিক নিইনি, কোনো রকম ইচ্ছা হয়নি বলে। তো সেখান থেকে এখানে একটা চকোপাই দিয়ে দিয়েছি, আর একটা ওরিও বিস্কিট দিয়ে দিয়েছি। আর ওর বাবা বলল আমার জন্য আর শুধু শুধু টিফিন বানিয়ে দিতে হবে না, আমি বাইরে থেকে কিছু খেয়ে নেবো, যে কারণে সকালে আর কোনো টিফিন বানায়নি, এভাবেই সব ম্যানেজ করা হয়েছে। আর তোমাদেরকে বলছিলাম না, বুধবার দিন বিকালে একটুখানি বাজারে গিয়েছিলাম, সেখান থেকে 2-4টে জিনিস কেনা হয়েছে, চলো তোমাদের সাথে শেয়ার করে দিই। এই যে দেখছো, এই জুতোটা কিন্তু আমি আমার জন্য কিনেছি। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও।
আর ওই যে রেগুলার ইউজের জন্য পূজার স্পেশাল একটা কুর্তি কেনা হয়েছে, তার কিন্তু লেগিংসটা ম্যাচিং ছিল না, যে কারণে ম্যাচিং করে আজকে এই লেগিংসটাও কিনে এনেছি। তাছাড়া কিন্তু ঠাকুর ঘরের জন্য ওই প্রসাদ কাটার জন্য একটা চাকু কেনা হয়েছে, তার সঙ্গে ওই কিছু দড়ি কেনা হয়েছে কোমরে টোমরে বাঁধার জন্য বা যে কোনো কাজের জন্যে, কাঠ কেনা হয়েছে। আর তাছাড়া কিন্তু একটা কাপড় কেনা হয়েছে ওই ধুলোবালি পরিষ্কার করার জন্য, ঠাকুর ঘরের জিনিসপত্রগুলো মোছামুছি করার জন্যে। আর ছোট একটা স্পুন কিনা হয়েছে। আর আজকে দুপুরেও কিন্তু রান্না করেছিলাম বরবটি আলু ভাজা, আর সেই সঙ্গে কিন্তু পেঁপে আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল। তারপরে একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে রাতের বেলা খাওয়া দাওয়াতে কিন্তু একদম সাদা মাঠা ছিল। এখানে মুসুর ডাল রান্না করেছিলাম, সেই সঙ্গে আলু মাখা করা হয়েছিল, আর পেঁপের তরকারি কিন্তু অনেকটাই থেকে গিয়েছিল, সেটা একেবারে টাইট করে নিয়েছিলাম। আর তার সঙ্গে কিন্তু বরবটি আলু ভাজাও থেকে গিয়েছিল। তো সব মিলিয়ে কিন্তু রাতের ডিনারটা কমপ্লিট হয়ে গিয়েছিল। যাই হোক, দুদিনের ভিডিও কিন্তু আজকে একসাথে পোস্ট করছি। কাল থেকে চেষ্টা করব রেগুলার দিনের ভিডিও রেগুলার দিনে পোস্ট করার। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।